তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। নভেম্বর মাসের আজ হচ্ছে 30 তারিখ, মাসের শেষ দিন। ছেলের স্কুল বন্ধ, তার জন্য সকালে আজকে পড়া আছে। আজ যেহেতু শনিবার, এমনিতে শনি আর রবিবার বন্ধ থাকে, যেহেতু 2 তারিখ থেকে পরীক্ষা, সেই কারণে ওই এক্সট্রা পড়াচ্ছে। আর এখন চলো, ছেলে এই বিস্কুট জল এইসবই খেলো। এখন আমি ছেলেকে পড়তে দিয়ে আসি। বাজে কিন্তু এখন 9টা। আর আজ হচ্ছে শনিবার, তো আমি বলেই দিয়েছি, তো আবার বলছিলাম। তো গেটের সামনেই দাঁড়াবো, এই সামনেই বাড়ি, এখানেই যাবে পড়তে। তো চলো ও যাক, আর আমি একটু দাঁড়িয়ে থাকবো, কারণ ও ঢোকা না পর্যন্ত না বাড়িতে গেলেও স্বস্তি নেই। যাও তো ওই স্কুলে যাওয়ার সময় গাড়িতে উঠিয়ে দিয়ে আসলে মনে হয় না আছে ঠিকঠাক। আর এখনও তাই মনে হচ্ছে যে আমি দাঁড়িয়ে আছি, আমি আর যাব না অতটা দূর। আর এখানে দিদা বসে আছে, দিদার ঠান্ডা লাগছে বলে দিদা এখানে রোদে বসে আছে। আর দেখছো আমাদের বাড়ির সামনে মাঠটা পুরো ফাঁকা, বাড়ি এখনও হয়নি, তার জন্য এই যে পাশটা আমি পাতাগুলো সব রাখি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো। বাসতে চলো, এখন 2:45, এইমাত্র পুজো দিয়ে উঠলাম। চলো এবার খাবার খেতে হবে। সবার খাওয়া হয়ে গেছে, স্নানের আগেই আমি সবাইকে খাবার দিয়ে তবেই আমি স্নান করতে গিয়েছিলাম। সমস্ত এই যে বাসনপত্র মেজে তারপরে গেছিলাম। এবার চলো আমিও খেয়ে নেব। তো বন্ধুরা, আজকে দুপুরের খাবার এখানে সিম রেখেছি, এখানে চচ্চড়ি আছে, এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে মুসুরির ডাল আর টমেটোর চাটনি। তো চলো আজকে দুপুরের খাবার এসে। ছেলের জন্য আলু ভেজেছিলাম, ছেলে তো সিম ভাজা খায় না। ছোবা কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার ধূপটিতে আমি দিয়ে নিচ্ছি। এটা একবার রেডি করে রাখবো, যেহেতু সন্ধ্যা দিতেই হবে, তো সেই কারণে আমি একদম রেডি করে রাখলাম। আর এই যে ব্যাগটা অনেকগুলো কেটেছি, তো এইগুলোকে আমি এখন ঘরে রেখে দিয়ে আসবো, তো কদিন চলেই যাবে। বসে পড়েছি, দেখতে পাচ্ছ গোলাপের একটা ডাল দিয়েছিল, সেটাকেই আমি লাগাবো এখন। আর ওই দেখো আমাদের গুরুনি চলে আসলো ঘুরে।
কিসে আনছে দেখো তো, চেনো নাকি কি কোনটা কি? তারপরে যে সাপ, তেল, তো সাবান, কাপড় কাচার সাবান। এগুলো ডাকে তো। কোথায় যাচ্ছ? কি ডাকে গুলো। देखो देखो चिड़िया जगन्नाथ भगवान क्या हुआ गिलिप में पानी आ गया। তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে। প্রেসারে আজকে ভাত বানাবো, আর আজকে সিদ্ধ ভাত বানাবো। এখানে পেঁপে সিদ্ধ দিব, আর এখানে রসুন আর ধনেপাতা, কালো জিরে, লঙ্কা এসব বাটবো, কারণ সবার যেহেতু ঠান্ডা লেগেছে, তো সেই কারণে ভীষণ উপকার কিন্তু আছে এগুলো বাটা খেলে, তো সেই কারণে। আর সকালের না ওই যে চচ্চড়ি করেছিলাম যে, ওগুলো আছে, তো সেই কারণে আজকে সিদ্ধ ভাতই করবো। তো চলো ঝটপট করি, তোমরা আমার ব্লগ ভিডিওটা দেখে নাও। তো বন্ধুরা রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বাটা রেডি হয়ে গেছে, আর এই যে তোমাদের যখন যে বললাম সব কিছুই মোটামুটি আছে। তো এদিকে আমি ছেলেকে এখন খাবারটা দিয়ে, খাওয়া হয়ে গেলে বাসনপত্র মেজে নিয়ে আসবো। তো তোমাদের তো বললাম খাওয়া হয়ে গেছে ছেলের, সমস্ত বাসনপত্র আমি মেজে এখন চলো মামামকেও একটু খাওয়ালাম, এখন দুজনকেই ঘুম পাড়িয়ে তারপরে আমরা দুজন খেতে বসবো। আর তোমাদের দাদাভাই এখনও বাইরের কাজ হয়নি, ও বাইরে কাজ করছে, সেগুলো ও করে নিক, আর এই ফাঁকে দুজনকে ঘুম পাড়িয়েছি। তো তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। গুড নাইট।